মামলা তো অনেকগুলা করছে, এগুলো আমি ভয় পাই না, আমরা এগুলো ডরাই না। আমাদের এই লাল চক্ষুকে তাহিরিরা ভয় পায় না, কারণ শুনে পাই। আমি তো বলতে পারতেছি, ও তুমি যে বড় হুজুর হও তাহলে তুমি এসে বসো, বসে ওয়াজ করো। তুমি তো ওয়াজের ভিতরে দেখো নবী আমরার মতো, আর আমি তো কোরআনের মধ্যে দেখি নবীর মতো কেউ নাই। আরে কথা বল না কেন? এটি তো মুসলাউলিয়ার শিক্ষা, এটা তো শেরের আল্লাহর শিক্ষা, এটা বিমানে হাসিমের শিক্ষা। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহু আকবার, জোরে বলেন। আমি বেশি লম্বা করব না, ঘন্টাখানেক ভিতরে ওয়াজ ইতি টানবো ইনশাআল্লাহ। তবে কথা বলে যাব স্পেশাল। বলেন, আমি ইন্টারভিউ নিব, ইন্টারভিউ। সুন্নিরা মনোযোগ দিয়ে ওয়াজ শুনে, এটার প্রমাণ আছে, আছে কিনা কন? আমরা সুন্নি পোলাপান যেগুলো নিচে বসে ওয়াজ শুনে, ওরা যে ওয়াজ জানে ওগুলো বড় হুজুর এমন ওয়াজ জানে না। এরা তাফসীরের নামে মানুষকে ধোঁকা দেয়, ধর্মের নামে অধর্মের চর্চা করে। ওরা মুখে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নাই। নীল নদের পানি যেমন নীল না, ওদের মুখের ইসলাম ও ইসলাম না। ওয়ারাফানা লাকা যিকরা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশি লম্বা করব না, খুব মনোযোগ দিবেন, তাই চলবে। বলেন, সূরাটা নাজিল হয়েছে কোথায়? সূরাতে আয়াত কয়টা? আরো জোরে কোন? এই সূরার ফজিলত আছে না নাই? এখন সূরাটা কোথায় নাজিল হয়েছে? এই মক্কায়। মক্কায় কেন বলতেছি? এর মধ্যে একটা রহস্য আছে। রহস্যটা হলো, মক্কার মানুষ আমার নবী পাকের নবুয়ত জাহির হওয়ার পরে, আগে নবী পাকের যে নবুয়তটা, নবী তো দুনিয়াতে আসার আগেই নবী ছিল। সৃষ্টি তো হইছে নবীর উসিলায় সব। নবী দুনিয়াতে আসার আগে কি ছিল? তো 40 বছর পরে নবুয়তি প্রকাশ পাইছে। তার মানে কি এর আগে নবী ছিল না? ছিল। এটা নিয়ে তো আমার লগে ঝগড়া। এই কথা কি রে কইছে? এটাই তো, হ্যাঁ, ওয়াজ বোঝে না। তার মানে বদলে এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। নবী পাকের নবুয়ত প্রকাশ হওয়ার আগে আমার নবী পাকের মর্যাদা সম্মান কাফেরদের মাঝে এত চমৎকার ছিল, কাফেররা আমার নবীর চরিত্র আর কথায় আর ব্যবহারে এমন মুগ্ধ হয়েছে, কাফেররা নিজেরাই আমার নবীর বিশ্বস্ততা দেখে আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো চিৎকার করে আল্লাহু আকবার। যেই মাত্র না নবী পাকের শুধুমাত্র যে আলামিন উপাধি দিয়েছেন সেটা না, তাদের টাকা পয়সা যা ছিল সব আমার নবী পাকের কাছে আমানত রাখতেন। যেই মাত্র আমার নবীর নবুয়ত প্রকাশ হয়েছে আর আমার নবী কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, তখন কাছের যে মানুষগুলো আছেন তারা আমার নবীর প্রতি অসন্তুষ্ট এবং নবীজিকে দেখলেই আমার নবীজিকে গালমন্দ শুরু করতো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীজি তারা এমন ভাবে গালি দিতেন, আমার নবীজির 2 আঙ্গুল মোবারক কান মোবারকে ঢুকায় রাখতেন। নবী যখন নামাজে সেজদায় যেত, ওরা রাসূল পাকের পিঠ মোবারকে উটের নাড়ি বুড়ি চাপায় দিত। এমন অত্যাচার করত, আমার নবীজি এক পর্যায়ে তাদের প্রতি খুব বিরক্ত হইলেন যে তোরাই আমার আলামিন উপাধি দিলি, তোরাই আমার কাছে টাকা পয়সা সব জমা রাখলি, আবার তোরা এখন আমাকে আঘাত করতেছিস। আমার রাসূল একদম বিরক্ত বোধ করলেন। তখন এই কাফেরদের এই আচরণের পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিরাহ নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, তোরা যত টানাটানি করেছিস আমার বন্ধুর সম্মান তোরা কমাইতে পারবি না। আমি কি আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ মুবারককে প্রশস্ত করে দেইনি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি কি আপনার বক্ষ মুবারককে প্রশস্ত করে দেইনি? আল্লাহর হাবিবের কয়েকবার সিনা চাক হয়েছে। আল্লাহ পাকের এই সিনার ভিতরে আল্লাহ পাক হিকমতে কামেলা এমন ভাবে আল্লাহ পাক স্থাপন করেছেন, এমন ভাবে আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক গুছিয়ে নিয়েছেন, এমন ভাবে আল্লাহ পাকের হাবিবের পজিশনকে আল্লাহ পাক সবার ঊর্ধ্বে তুলে ধরেছেন। তুলে ধরতে আমার আল্লাহ তার বন্ধু নবীকে ডাইরেক্ট আল্লাহর দিদারে নিয়ে গেছেন।
আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবীর সম্মান বাড়াইছে কে? এই যে আল্লাহ বলে দিলেন, তোরা যতই টানাটানি করিস, আমার বন্ধুকে নিয়ে যতই কাহিনী করিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারাফানা, বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আমার বন্ধুর সম্মানকে আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছি। এখন তো বলছেন এই সূরার আলোকে আমি নবীর শান বের করতে, তাই বের করতেছি। স্টেপটা ঠিক রাখতে হবে, সূরাটা নির্ধারিত, এই জন্য এর বাইরে যাওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান বাড়াইছেন আল্লাহ। এখন যদি আমি একজনকে বলি যে নবীর সম্মান যে আল্লাহ বাড়িয়েছেন, কতটুকু বাড়িয়েছেন, আপনি কি পরিধি বলতে পারবেন? না। কেন পারবেন না? আল্লাহ পাক এমন ভাবে বাড়ায়া এমন কিছু রাসূলকে দিয়ে রাখছেন যে আল্লাহ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর নবী হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটার ভিতরে কি পবিত্র ঈদে মিলাদুন নবী আছে না? আছে কি না বাবাজান? এই যে রাসূল পাকের শান আল্লাহ বাড়াইছেন। আল্লাহ হলো রব্বুল আলামিন আর নবী হলো রাহমাতাল লিল আলামিন। আমরা সুন্নিরা কখনো নবীকে বিশ্ব নবী বলি না, কথা বলেন ঠিক কি না? আমার নবী শুধুমাত্র আসমান আর জমিনের এই শূন্য জায়গার নবী নয়, আমার নবী গোটা কুল কায়নাত ৮০,০০০ আলমের নবী, ১৮,০০০ মাখলুকাতের নবী। এই জন্য আল্লাহর নিজের ক্ষেত্রে বলছেন রব্বুল আলামিন, নবীর ক্ষেত্রে বলছেন রাহমাতাল লিল আলামিন। ওয়ারাফানা, নবীর শান বাড়াইছে কে? আল্লাহ। রাসূল যখন কম্বল নিয়ে বসে আছেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বল ওয়ালা। রাসূল যখন চাদর নিয়ে বসে আছেন, আল্লাহ বলছেন ও ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদর ওয়ালা। নবী আল্লাহ নবীকে মুহাম্মদ বলে ডাক দেয় নাই, আল্লাহ বলছেন ও চাদর ওয়ালা, ও কম্বল ওয়ালা, কারণ ওয়ারাফানা লাকা যিকরাক। বাস এটাই হলো রাসূল পাকের শান। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এখন যদি আমি প্রশ্ন করি নবীর শান কি, আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করেন, আয়েশা আপনি তো রাসূলুল্লাহর সঙ্গে গড় সংসার করেছেন, আপনি তো দীর্ঘদিন রাসূলুল্লাহর সঙ্গে দেখেছেন, জেনেছেন, বুঝেছেন, আপনি বলুন না রাসূলের চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরে বাবা ভালো ছিল তো ভালো ছিল, এটা তো এমন কিছু বিষয় আছে, কিন্তু আয়েশা সিদ্দিকার উত্তরটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা কি আমাদের আনোয়ার আর আয়েশার মতো? এই পৃথিবীতে ৭ জন রাবি আছেন, সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে মুকসিরিন রাবি হলো আবু হুরাইরা, তিনি ৫,৩৭৪টা হাদিস বর্ণনা করেছেন। এই ৭ জনের মধ্যে একজন মহিলা স্থান পেয়েছে, তিনি হলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা। যদি বলেন না সুবহানাল্লাহ। তিনি কয়টা হাদিস বর্ণনা করেছেন? তিনি ২,২১০টা হাদিস বর্ণনা করেছেন। ওই আয়েশা সিদ্দিকার মেধাটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকার মেধাটা ছিল এইরকম, সকল সাহাবীরা তো লিখে ধারণ করতেন, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজি যাকে হুমায়রা বলে ডাকতেন, হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হলো, আয়েশা আপনি বলুন না রাসূল পাকের চরিত্র